হাই গাইস, আমি জয়ন্ত। আমার সঙ্গে আছে টিনা। আমাদের নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন আমরা বাড়িতে পুজো হচ্ছিল, দিয়ে হঠাৎ করে কি প্রোগ্রাম হলো, আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে কোনো রকম পরিকল্পনা ছাড়া। কি মনে হলো, সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে বললো চলো দীঘা যাবো। চলো তাহলে যাওয়া যাক দীঘা। এরকম এক্সপিরিয়েন্সটাও তো হওয়া খুব দরকার ছিল, তাই বেরিয়ে পড়লাম দীঘা হঠাৎ করে। ফুল ফ্যামিলি, ভাই, বোন, ভাগনা, ছোটন, বাপনদার বউ, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এই রাত্রিরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর সেই লাগছে, সেই লেভেলের। সব বসে আছি। ব্লগটা পুরোটা সঙ্গে থাকো, সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। একটু লাইফে এন্টারটেনমেন্ট খুবই দরকার, যে এরকম চিন্তা ভাবনা ছাড়া কিছু কাজ করার জন্য। শুধু হঠাৎ করে প্রোগ্রাম হলো, চলে আসলাম দীঘা। এখন রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া হচ্ছে। বাবনদা কোথায় যাচ্ছ? স্যার এখন খেতে বসে গেছি, সার্ভ করছে। এই ঢুকছি দীঘা। আমরা চলে এসেছি দীঘার বিচে। এখন রাত্রির প্রায় 3টা বাজে। গাড়ি থেকে নামলো। এখন হোটেল, এখনো পর্যন্ত হোটেল নিইনি। আসো, সেই লাগছে, সেই লাগছে, ভালো লাগছে। একটা প্লেস দেখলাম অনেক উঁচুতে, ওখান থেকে বসে বসে দীঘার সমুদ্র উপভোগ করব, আনন্দ উপভোগ করব। ওয়াও, বিউটিফুল প্লেস। এই জালটা নিয়ে আয় রে মানিকদা। জালটা কই রে? জালটা না বল। বলটা কত রে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। বেবি কেমন লাগছে বেবি? ছাড়া যাবে না বেবি। বেবি কি করছো গো?
গুড মর্নিং। সকাল সকাল দীঘাতে সূর্য ওঠা দেখতে আসলাম।